সো এইমাত্র আপনারা যে থাম্বনেলগুলো দেখলেন এগুলো আমি বানাইছি এআইকে দিয়ে, তাও আবার 1 থেকে 2 মিনিটের মধ্যে। আর এইগুলো না আমি যে কোনো ইউটিউবারের যে কোনো থাম্বনেল ক্রিয়েট করে ফেলতে পারি 2 থেকে 1 মিনিটের মধ্যে, তাও আবার এআইকে দিয়ে। আর আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি যে কোনো ইউটিউবারের যে কোনো থাম্বনেলকে খুব সহজেই রিক্রিয়েট করে ফেলতে পারবেন। এন্ড ওইটাতে যদি আপনার কিছু নিজের একটি ক্রিয়েটিভিটি দেন তাহলে কিন্তু একটা ইউনিক থাম্বনেল ক্রিয়েট হয়ে যাবে। আর এই থাম্বনেল যদি আপনি আপনার ভিডিওতে লাগাই ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে, বিকজ ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কিন্তু প্রায় 50% কাজ থাকে থাম্বনেল। এন্ড আজকে ভিডিওতে আমি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট এবং ইন্ডিয়ার একজন বড় ইউটিউবার মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের থাম্বনেলকে রিক্রিয়েট করে দেখাই দিব। থাম্বনেল রিক্রিয়েট করার জন্য আমার প্রথমে থাম্বনেলের প্রয়োজন হবে। এর জন্য আমরা যে ভিডিও থাম্বনেলটা রিক্রিয়েট করতে চাই ওই ভিডিওর লিংকটাই আমি কপি করে নিলাম। এন্ড কপি করার পর গুগলে যাই সার্চ করলাম ইউটিউব থাম্বনেল ডাউনলোড। আর এটা সার্চ করার পর আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসলো। এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা জাস্ট এখানে থাম্বনেলের লিংকটা পেস্ট করে দিলাম। দেন দেওয়ার সাথে সাথে আমাদের নিচে কিন্তু সব থাম্বনেলগুলো সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা একটা হাই কোয়ালিটির থাম্বনেল ডাউনলোড করে নিলাম। দেন ডাউনলোড করার পর আমাদের এখন একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে থাম্বনেল রিক্রিয়েট করার জন্য। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিং। এটা আপনাদের অনেকের কাছে থাকার কথা, আর না থাকলে আপনার জাস্ট অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন ইনস্টল করার পর আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি কোপাইলটে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি নিচে একটা টেক্সট বক্স। এখান থেকে টেক্সট বক্সের পাশে কিন্তু একটা ক্যামেরা আইকন আছে। এই ক্যামেরা আইকনে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর যে থাম্বনেলটা ডাউনলোড করেছিলাম ওইটা এখানে সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করার পর এখানে আমরা একটা ছোট্ট প্রম্পট লিখবো। এখানে লিখবো যে গ্রেড দ্য ইমেজ প্রম্পট। দেন লেখার পর আমরা জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করলেই কিন্তু আমাদের এখানে প্রম্পট জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এন্ড কিছুক্ষণের মধ্যে এই কিন্তু আমাদেরকে এই ইমেজের প্রম্পটটা দিয়ে দিবে। দেন এখান থেকে আমরা জাস্ট প্রম্পটটাকে কপি করে নেবো। কপি করার পর ব্যাক নিয়ে নেবো। ব্যাক নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি অ্যাপসের একটা অপশন। অ্যাপসে ক্লিক করবো। অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে ইমেজ জেনারেশনে ক্লিক করবো। জেনারেশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি এখানে সারপ্রাইজ মির উপরে একটা টেক্সট বক্স আছে। এখানে আমরা জাস্ট আমাদের প্রম্পটটাকে অ্যাড করে দিব। দেন পেস্ট করার পর এখান থেকে জাস্ট ক্রিয়েটিং এ ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এন্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়ে দিবে। এন্ড আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো আসছে। আর এইগুলো ডাউনলোড করার জন্য জাস্ট সাথে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি নিচে থ্রি ডটে ক্লিক করবেন। উপরে ডাউনলোড আসছে। ডাউনলোডে ক্লিক করলে আমাদের ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমরা আরো একটা ইমেজ ডাউনলোড করে নেবো। এন্ড নেওয়ার পর আপনাদের যদি এগুলো পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা আবার রিক্রিয়েটও করতে পারেন এখানে ক্রিয়েটিভ অপশনে ক্লিক করে। আর এখানে কিন্তু আমাদের প্রতিদিন 15টা করে ক্রেডিট দেওয়া হয় ফ্রিতে। আর এর একটা ক্রেডিট দিয়ে কিন্তু আমরা 4টা ইমেজ জেনারেট করতে পারবো, অর্থাৎ 15টা ক্রেডিট আমাদের জন্য যথেষ্ট। বাট একটু দাঁড়ান, আমরা ইমেজ তো জেনারেট করছি বাট ইমেজের সাইজটা কিন্তু 1:1 এ আছে। আর এই রেশিওটাকে আমাদের 16:9 করতে হবে, না হলে কিন্তু আমাদের ইউটিউব থাম্বনেলে উপযোগী হবে না। সো ইমেজটাকে 16:9 এক্সপ্লেন করার জন্য আপনি চাইলে কোনো ওয়েবসাইটেরও ব্যবহার করতে পারেন, বাট আপনার কাছে যদি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা থাকে এটার মাধ্যমে করতে পারেন। সো আমার কাছে যেহেতু পিক্সার্ট আছে এটার মাধ্যমে আমি দেখাই দিচ্ছি। এর জন্য আমরা জাস্ট পিক্সার্টের অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এন্ড ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এন্ড এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে ইমেজটাকে এক্সপ্লেন করতে চান ওটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে আমার ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এন্ড নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছি টুলস এর অপশন। এখানে টুলস অপশনে ক্লিক করলাম। এন্ড নিচে দেখতে পাচ্ছি আবারও একটা আসছে এআই এক্সপ্লেন। এআই এক্সপ্লেনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করব। ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করলে কিছুক্ষণ প্রসেসিং হবে। এন্ড প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ইমেজ কিন্তু এক্সপ্লেন করা শেষ। আর রেজাল্ট কিন্তু অনেকটাই জোস আসছে, বিকজ একেবারে ইমেজটার সঙ্গে মিলে গেছে রেজাল্টটা। দেন আমরা জাস্ট উপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে নেব। এন্ড উপরেই আবার ডাউনলোড এরোতে ক্লিক করে আমরা ইমেজটিকে ডাউনলোড করে নিব। তো চলুন আমরা এবার রেজাল্টগুলো দেখে নিই। সো এটা হচ্ছে মিস্টার বিস্টের অরিজিনাল থাম্বনেল। আর এটা হচ্ছে কপি করা থাম্বনেল যেটা আমরা এখন রিক্রিয়েট করলাম। সো দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু মিল, প্রায় 80% মিল আছে আর 20% মিল নেই। সো হুবহু কপি করলে তো আবার সমস্যা, বুঝেন না? আর এখানে যদি আপনি আপনার ক্রিয়েটিভিটি খাটান তাহলে কিন্তু অনেক ইউনিক একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন আপনি। তো দেখতে পারলেন অনেক সহজে কিন্তু আমরা এখানে মিস্টার বিস্টের থাম্বনেল কপি করে ফেলছি। সো এইভাবে আপনার যে কোনো থাম্বনেলকে রিক্রিয়েট করে ফেলতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। বাট আপনি যদি নিজে থেকে থাম্বনেল ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওতে দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার প্রপার ভাবে থাম্বনেল ডিজাইন করবেন, তাও আবার মোবাইল দিয়ে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন।